6% সুদসহ এইচআরএ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে এইচআরএ নিয়ে এমনই একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, স্নিগ্ধা চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলায় আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী। এই মামলায় পিটিশনার অর্থাৎ তিনি একজন সরকার পোষিত স্কুলের শিক্ষিকা এবং হাউস রেন্ট অ্যালায়েন্স অর্থাৎ এইচআরএ বাড়ি ভাড়া, যেটা আমাদের স্যালারির একটা অংশ, কারেন্ট অ্যান্ড এরিয়ার্স ইন ফেভার অফ দ্য পিটিশনার। বলা হচ্ছে যে বর্তমান এবং আগে যে এরিয়ার হয়ে গিয়েছে সেটা 6% সুদ সহ পিটিশনারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কি ঘটেছিল? পিটিশনার, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, যিনি বাগনান আনন্দ নিকেতন বিদ্যা মন্দিরে শিক্ষকতা করেন। দেখুন বন্ধুরা, তার হাজবেন্ড যিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ভালো করে দেখুন, রিসিভিং হাউস রেন্ট অ্যালায়েন্স, যিনি হাউস রেন্ট অ্যালায়েন্স পেয়ে থাকেন সেপারেটলি, আলাদাভাবে। সেই জন্য দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হাওড়া তাঁর অর্থাৎ ওই শিক্ষিকার হাউস রেন্টস অ্যালায়েন্স অর্থাৎ এইচআরএ বন্ধ রেখেছিলেন। যেহেতু তাঁর স্বামী এইচআরএ পান, সেই জন্য তার আর পাওয়ার অধিকার নেই, এই জন্য তার এইচআরএ বন্ধ ছিল। এরপর তিনি হাইকোর্টে দ্বারস্থ হন। হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরে এই দেখুন বন্ধুরা, যে অর্ডার পাস হয়েছিল 21/5/2024 তারিখে, এবং সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে দ্রুত এই শিক্ষিকার ইন্টারেস্ট সহ এরিয়ার এবং বর্তমান, এই দেখুন পরিষ্কার বলা রয়েছে 6% সুদ পার অ্যানাম যে এরিয়ার দিতে হবে, সেই সঙ্গে বর্তমান যে এইচআরএ চলছে সেগুলো দিতে হবে। এই দেখুন, এই অর্ডার পাওয়ার পরে 6 সপ্তাহের মধ্যে এই অর্ডারটি কার্যকর করার কথা বলা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে অর্ডার, যেখানে মাননীয় বিচারপতি ছিলেন জয় সেনগুপ্ত।